তো বন্ধুরা, নিয়ে এসেছি মাইনক্রাফট সিরিজের লাস্ট ভিডিওটি। তো এই ভিডিওতে আমি যেতে চলেছি এন্ডে এবং এন্ডার ড্রাগনকে ডিফিট করব। তার পাশাপাশি উইদারকে মেরে তার স্টার দিয়ে আমি আমার বিকনটি তৈরি করে পুরো গেম ফিনিশ করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমাকে প্রচুর কাজ করতে হবে কারণ আমি এমরাল্ডের বিকন তৈরি করব। তো প্রথমেই আমি আমার ডায়মন্ডের পিকেক্স তৈরি করব, তার সাথে সাথে একটি এক্স এবং তার সাথে সাথে একটি সল্ট, কারণ আমার আগের বার পিকেসটি ভেঙে গিয়েছিল এবং এখন পর্যন্ত আমি ডায়মন্ডের টুলস বানিয়ে তো এখনই বানিয়ে নিলাম এবং কিছু খাবার কুক করে নিয়েছি কারণ আমাকে প্রচুর পরিমাণে খাটতে হবে। তা খাটার জন্য কাজ করতে হবে, তা কাজ করতে গেলে খেতে হবে। তা খাবারগুলো কালেক্ট করে নিই এখান থেকে। তো আমার প্রচুর পরিমাণে কাঠ সংগ্রহ করতে হবে কারণ আমি স্টিক ট্রেড করব ভিলেজার্সদের সাথে। তা চলে যাই গাছ কাটতে এবং এখানে কিছুদিন আমি শুধু গাছই কাটি। A few moments later. তো প্রচুর পরিমাণে গাছ কাটা হয়ে গেছে এবং কিছু স্যাপলিন পেয়েছি, তাই এই স্যাপলিন গুলো এখানে কালেক্ট করেছিলাম। তাই এগুলো এখানে পুরো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে চলে যাই বাসায়। আর বাসায় চেস্টের ভিতরে আমার প্রচুর পরিমাণে কাঠ আগে থেকে সংগ্রহ করে রেখেছি। তো এগুলো সবগুলোকে আগে কালেক্ট করে নিই এবং এগুলোকে প্ল্যাঙ্কসে কনভার্ট করব এবং এর প্ল্যাঙ্কস গুলো দিয়ে স্টিক তৈরি করব। তো একটা চেস্টের ভিতরে বাড়তিগুলো রেখে দিই এবং আরো উডগুলোকে প্ল্যাঙ্কসে কনভার্ট করতে থাকি। এদিকে ক্রাফট করতে করতে রাত হয়ে গেছিল। তা মনস্টার যাতে বেশি স্পন না হয় তা তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি এবং নেক্সট ডে তো আবার ওই আগের কাজই শুরু করে দিই। এদিকে চেস্ট পুরো ভরে গেছে, তা আমাকে সাইডে আরেকটা চেস্ট রাখতে হবে। এটা নিয়ে আসি এবং রেখে দিই। বড় চেস্ট হয়ে গেছে, এখন এটার ভিতরে বাকি সব জিনিসপত্র রেখে দিলাম। এদিকে স্নোফলের সাথে সাথে বজ্রপাতও হচ্ছিল। যাই হোক, আমি আমার স্টিক বানানো শুরু করি। তো প্রচুর পরিমাণে স্টিক তৈরি করব আমি এখন। প্রচুর পরিমাণে স্টিক তৈরি করা হয়ে গেছে এবং এদিকে হালকা রাতও হচ্ছিল। তো শুয়ে পড়ি এবং চলে যাই ট্রেডিং করতে ট্রেডিং হলে। কিন্তু তার আগে আমি ভাবছিলাম যে সাইডে হয়তো কোনো কিছু রয়েছে, শব্দ পাচ্ছিলাম, তাই উপরে উঠে দেখি কি সত্যি নিচে স্কেলিটন রয়েছিল। তা সূর্যের আলোয় পুড়ে মরে যায়। তা আমি এখান দিয়ে ধীরে ধীরে নিচে নামি এবং চলে যাই ট্রেডিং হলে। এবং
এবং এখানে বেশ কিছুক্ষণ আমি স্টিক ট্রেড করতে থাকি। এবং এই স্টিক ট্রেড করার পরে যে এমবেল গুলো পাচ্ছে, এমবেল গুলো দিয়ে আমি এমবেল ব্লক বানাবো এবং এই ব্লক দিয়ে আমি আমার বিকনটা তৈরি করব। A few moments later. তো বেশ কয়েকদিন ট্রেড করতে করতে ওদের সব ট্রেড বন্ধ হয়ে যায়। তো এদিকে এসে পড়ি সুগার কেন কালেক্ট করতে, কারণ এগুলো পেপার বানিয়ে আমি পেপার ট্রেড করব। তো সব সুগার কেন আশপাশ থেকে কালেক্ট করে চলে যায় এগুলো দিয়ে পেপার বানাতে। তো পেপার বানিয়ে নিয়েছি এবং তো পেপার দিয়ে অল্প কিছু এমএল কালেক্ট করতে পারি। তো অনেকক্ষণ ধরে এমএল কালেক্ট করার পর আমি সিদ্ধান্ত নিই যে আমার আর্মারের ভিতরে এনচ্যান্টমেন্ট করব। তা উপরে চলে আসি, কিছুক্ষণ ওয়েট করি এবং প্রচুর পরিমাণে জমি মেরে এক্সপি কালেক্ট করি। এবং সাইডে আমি একটি সেটআপ তৈরি করেছিলাম যেখানে আমি অটোমেটিক স্টিক কালেক্ট করব এবং তার সাথে সাথে চেস্টে জমা হবে। এখানে আমি স্টিক কালেক্ট করতে থাকি এবং তার সাথে সাথে এফকে হয়ে যায়, যার কারণে প্রচুর পরিমাণে জম্বি স্পন হচ্ছিল আমার এক্সপি ফার্মে। এখান থেকে সব স্টিক কালেক্ট করে নিই এবং নিচে চলে এসে আবার ট্রেডিং করতে। তা চলে যাই আর্মার গুলো এবং টুল গুলোকে এনচ্যান্ট করতে। প্রথমে সর্টটাকে এনচ্যান্ট করি এবং পরে আর্মারটাকে খুলে ফেলে এগুলোকে এনচ্যান্ট করব। এদিকে ল্যাপিস কম পড়ে গিয়েছিল, তার পাশাপাশি আমার এক্সপি কমে গিয়েছিল, তাই উপরে চলে আসি আবার এক্সপি ফার্মে। প্রচুর পরিমাণে জমির আওয়াজ শোনা যাচ্ছিল, তো তাড়াতাড়ি করে নিচে চলে আসি। বলতে গেলে এক্সপি ফার্মটা খুবই ভালো কাজ করতেছিল এত উপরে কারণে। নিচে কোনো জম্বি বা কোনো মব স্পন ছিল না, সব এখানে স্পন ছিল। এখানে তো বেশ কিছুক্ষণ আমি অপেক্ষা করি এবং আবার উপরে এফকে করতে চলে আসি এবং আরো প্রচুর জম্বি স্পন হচ্ছিল। তা এনাফ এক্সপি কালেক্ট করার পর আবার নিচে চলে আসি এবং এমএল গুলোকে কালেক্ট করে নিই।
তো এখন আমার একটি জায়গা ক্লিয়ার করা বাকি, কারণ এখানে আমার বিকনটা তৈরি হবে। তাই এখানে আমার আগের যে কবলস্টোন ফার্মটা রয়েছে এটাকে পুরোটাকে সরিয়ে নিব এখান থেকে। তো সব কালেক্ট করা হয়ে গেছে এবং এখানে কিছু স্টোন লাগিয়ে দিই এরিয়াটায়, যাতে একটা পারফেক্ট শেপ আসে। তো পুরো জায়গাটা ক্লিয়ার করা হয়ে গেছে। এখন আমার এই জায়গাতে ব্লকগুলো প্লেস করা বাকি। তো প্রথমে ক্রাফটিং টেবিল এখানে রেখে দিই এবং ইনভেন্টরিতে যত এমএল ছিল ওগুলো দিয়ে ব্লক বানাই। আমার চেস্টে আরো প্রচুর পরিমাণে এমরেল কালেক্ট করার রয়েছে, তাই এখান থেকে যতটুকু পারে ততটুকু করে নেই। কারণ আমি চাচ্ছিলাম কিছু এমরেল বাঁচিয়ে রাখতে, কিন্তু বিটকয়েনটা বানাতে এত পরিমাণে এমরেল লেগে যায়, তোমরাই দেখো। তো লাস্টে কিছু এমরেল তৈরি করে নিয়ে যাই। আমার কাছে এখন এমরেল পুরো শেষ হয়ে গেছে। এখন যদি একটা ব্লক কম পড়ে আমি আর দিতে পারবো না এখানে। তো সব ব্লকগুলো এখানে প্লেস করে দিই। তো পুরো পারফেক্ট দুইটাই লাগে এখানে। তো আমার বিকেনের পুরো ইয়েটা তৈরি করা হয়ে গেছে। এখন শুধু নেদারে যাওয়ার পালা, এরপরে এন্ডে। তা প্রথমে আমার প্যান্ট এবং আমার বুটটাকে এনচাইন করে নিব। এদিকে ল্যাপে শেষ হয়ে গেছে। ল্যাপিস নিয়ে চলে এসেছি, এখন আমি এনচেইনমেন্টটা করব।
তো ফুল আর্মার এবং টুলস এনচেন্ট করা হয়ে গেছে। নতুন পিকেক্সটা এনচেন্ট করে নিলাম। তো বাস এখন চলে যাই নেদারে। নেদার পোর্টালে এন্ট্রি করে দিয়েছি এবং নেদারেও চলে এসেছি। এবার আমি ওপেনডে না ঘুরে আমি সোজাসুজি আমি মাইনিং করে আমি বাস্টেন মানে নেদার ফর্ট্রেস খুঁজে বের করার চেষ্টা করব। আর যদি ভাগ্য ভালো থাকে হয়তো বাস্টেনও পেতে পারি। আমার আগের মাইনিং এরিয়া থেকে আমি মাইনিং করা শুরু করি। উইদার স্কেলেটন পাই এবং প্রথমটাকে মেরে দেই কিন্তু কোনো উইদার স্কাল ড্রপ করে না। তো এখান থেকে আমার প্রচুর পরিমাণে ব্লেজ রড কালেক্ট করতে হবে। তার সামনে আরো কয়েকটা উইদার স্কেলিটন ছিল, তো এগুলোকেও মারি। আমার শহরের ভিতরে লুটিং 3 আছে, তা অবশ্যই আমার হয়তো তাড়াতাড়ি স্কাল পাওয়ার কথা, কিন্তু পাচ্ছিলাম না। যাই হোক, আমি আমার কাজ শুরু করি। তো এদিকে কাছে মানে ব্লেজ স্পনার ছিল, তো ওখান থেকে ব্লেজ এদিকে চলে আসে এবং এগুলোকে মারতে থাকি। এদিকে ব্লেজ একটা আমার উপর ফায়ার মেরে দেয় এবং আমি জ্বলতে থাকি, কিন্তু বুঝতে পারি না যে আমার নিচে আগুন লেগে গেছে। এরপরে আমি যখন এখান থেকে সরি তখন বুঝতে পারি এতক্ষণ শুধু শুধু ড্যামেজ নিচ্ছিলাম। এখানে বেশ কিছুক্ষণ ব্লেজদের সাথে ফাইট করি। তো ভুলবশত আমার শেল্টারের ভিতরে ঢুকে যায়, তো এদেরকেও মেরে দিই। এদিকে আমার প্রথম স্কালটা দেখতে পাই, এটাকে কালেক্ট করব। তো ব্লক দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে আমার কাছে নিয়ে আসি।
ব্লেজ রড কালেক্ট করতে পেরেছি, কিন্তু স্কাল কালেক্ট করতে পারিনি এখনো। তাই ইনভেন্টরি ভরে গেছে, তাই একটা ব্লক সরিয়ে নেই এবং প্রথম স্কালটা আমি পেয়ে যাই এবং আরো কিছু ব্লেজ কালেক্ট করি। A few moments later. তো এনাফ ব্লেজ রড কালেক্ট করে ফেলেছি এবং এদিকে ওপেন ফিল্ডে চলে আসি এবং এদিকে ভালো করে উইদার স্কাল কালেক্ট করব। তা উপরে চলে আসি এবং এদিকে আমি নিচে কিছু উইদারকে মারার চেষ্টা করি, কিন্তু কেউগুলো স্কাল ড্রপ করে না এবং এদিকে সবগুলোকে ডেকে আনি এবং এগুলোকে আটকে এখানে ধীরে ধীরে ওদেরকে মারতে থাকি লুটিং থ্রি শট দিয়ে। কিছুক্ষণ মারার পর সবগুলো শেষ হয়ে যায়, কিন্তু এখানে বেশ কয়েকটা এসে পড়েছিল, কারণ ওইদিকে একটু একটা জায়গা ফাঁকা হয়ে গেছিল যেই দিক দিয়ে বারবার ঢুকে পড়ছিল। জায়গাটাকে ফিল আপ করে দিই। তো জায়গাটা আটকানো হয়ে গেছে এবং চলে যেয়ে দেখি কয়টা স্কাল পেয়েছি। আশা করি আমার স্কালগুলো আমি সবগুলোই পাবো। এদিকে ইনভেন্টরি আগে চেক করি এবং এইদিকে আরো দুটো এক্সট্রা পেয়ে যাই, মানে আমার কাছে 5টা স্কাল হয়ে যায় এবং এখান থেকে চলে যাই। তার সামনে অন্য সাইডে মাইনিং করে বেড়াচ্ছিলাম, এখন এখানে নিচে আমি একটি বাস স্ট্যান্ড দেখতে পাই। তা আমি এটাকে লুট করবো না ভাবতেছিলাম, কারণ এখানকার পিগলিন্সটা যদি আমাকে একবার দেখে আমি শেষ। তারপরও যদি নিচে কোনো চেস্ট পাই তাহলে এই চেস্টটা লুটেই চলে যাব। তা সেফলি নিচে যাই এবং সাইডে একটি চেস্ট দেখতে পারি। তা মাইনিং করে সেফলি ওটা লুট করি। আর্মার ট্রিম, নেদারইট ব্লক, এগুলোকে কালেক্ট করে নেই এবং সামনে আরেকটি চেস্ট রয়েছে যেটা দূর থেকে দেখে ফেলেছিলাম, তো ওখানেও চলে যাই। এদিক থেকে সেফলি লুট করার পরে আমি যেহেতু উইদারকে স্পন করবো, তো উইদার স্পন করার জন্য যেই ব্লকটার প্রয়োজন হয় তা ওরা নেদার থেকে কালেক্ট করে নেই এবং সেফলি চলে যাই পোর্টালের কাছে। আবার আমি আমার কেভ অনুযায়ী এসে পড়ি এখানে পোর্টালের কাছে এবং চলে যাই আমার ওভারওয়ার্ল্ডে। তো এটাই ছিল আমার নেদারের লাস্ট ট্রিপ, তখন হয়তো নেদারে আসা হবে না। তো তাড়াতাড়ি করে বাসায় চলে আসি এবং এগুলোকে স্মেল করতে দিয়ে দিই এবং নেদার থেকে যত অদরকারি জিনিস ছিল ওগুলোকে টেস্টে রেখে আমি এদিকে চলে আসি ব্লেজ পাউডার তৈরি করে এবং তার সাথে সাথে আই অফ এন্ডার তৈরি করি এবং একটি নেদারাইট ইঙ্গট তৈরি করি এবং আমার চেস্ট প্লেটের উপরে ইউজ করে দিই এবং স্কালগুলো দুটোকে এখানে রেখে দিই এবং ডায়মন্ডের আরেকটা পিকেক্স তৈরি করে নিই, কারণ আমার আগের পিকেক্সের এইচপি খুবই কমে গিয়েছিল। তো নতুন আরেকটা পিকেক্সের ভিতরে এনচান্টমেন্ট করে বাস আই অফ এন্ডার থ্রো করি এবং লোকেশন দেখে নিই এন্ড পোর্টালের। তা বাস এবার ট্রাভেলিং করার পালা। তো অনেক দূর ট্রাভেলিং করার পর শেষ পর্যন্ত আমি একটি ভিলেজ পেয়ে যাই সামনে। তা আমার অনুমানিক ভিলেজে সবসময় নিচেই এন্ড পোর্টাল তৈরি হয়ে যায়, মানে স্পন হয়। তো আমি নিচে চলে যাই সেফলি এবং বেশ নিচে আসার পরে ন্যাও এন্ড পোর্টালের রুমের স্ট্রাকচারও পেয়ে গেছি এবং নিচে চলে যাই। তো কিছুক্ষণ এক্সপ্লোর করার পর আমি অবশেষে আমার এন্ড রুমটা পেয়ে যাই যেখানে পোর্টাল রয়েছে। তা তাতে করে যে স্পনারটা ভাঙি এবং এখানে আগে থেকে প্রচুর পরিমাণে আই অফ এন্ডার লাগানো ছিল, তো আমার অনেকগুলো আই অফ এন্ডার বেঁচে গেল। তো চলো এন্ডে যাওয়া যাক। তো এটাই হচ্ছে আমার সর্বপ্রথম সার্ভাইভালে এন্ডে যাওয়া। এবার লাভ দেওয়ার পালা।
খুব ভালো জায়গাতে স্পন হয়ে গেছি। অনেক সময় অনেক দূরে স্পন করায়, কিন্তু এবার ভালো জায়গায় স্পন হয়েছি যেহেতু তাতে করে ব্লিচিং করে উপরে উঠে বসি। এবং সর্বপ্রথমেই যা করা লাগে, ওর ক্রিস্টালগুলো ভাঙতে হবে। তো ডার্ট ব্লকগুলো নিয়ে ব্রিজিং করে উপরে উঠবো এবং ক্রিস্টালগুলোকে ভাঙবো। তার আগে বউ কালেক্ট করে নেই, কারণ বউ দিয়ে ভাঙতে সুবিধা হবে। তো ক্রিস্টাল ফাটানো হয়ে গেছে, এখন এন্ডার ড্রাগনকে ফাটানোর পালা। তো প্রথম দিকে ওকে ফাটাতে যেহেতু জন্য আমাকে ফাটা দিত, কিন্তু ভাগ্যিস সেফলি একটুখানি খেলি এবং ওকে ধীরে ধীরে বউ দিয়ে মারি। এবং ওর অ্যানিমেশনটা দেখতে যে একটি দিকে তাকিয়ে ফেলেছিলাম যেন এন্ড পোর্টালে পড়ে যাই এবং আবার চলে আসি। তো প্রথমে ওর একটা কালেক্ট করব। এবার উইদারকে স্পন করার পালা, যেটা কিনা সবচেয়ে বেশি কঠিন ছিল আমার জন্য, কারণ তোমরাই দেখো, এবার আমি কিছু বলবো না। এবার কারণটাও বলি, কারণটা হচ্ছে ও ভুল করে বাইরে চলে আসে এবং আশেপাশে এন্ডারম্যানদের সাথে মারপিট করা শুরু করে। তা এর ভাগে আমাকে ধরে ধীরে মারতে থাকি দূর থেকে। কিছুবার তা আমাকেও মেরে একবার হাফ হার্টে নিয়ে এসেছিল, শেষ পর্যন্ত মারি, কিন্তু এর মাঝখানে আমাকে উপরে চলে আসতে হয় সেভ করার জন্য। ওকে উপর থেকে তীর দিয়ে মারার চেষ্টা করতেছিলাম, কিন্তু দেখে ফেলে এবং উপরে চলে আসে। কিন্তু তারপরে আমি ওকে তীর দিয়ে মেরে ডিফিট করে দিই এবং উইদার স্কাল একটু পরে ড্রপ করবে। তো উইদারকে মারাও হয়ে গেছে এবং এখন নিচে চলে যাব এবং উইদার স্টারটাকে কালেক্ট করব এবং চলে যাব আমার ওয়ার্ল্ডে। তো আমার এই যে এন্ড আমার ওয়ার্ল্ড পুরো কমপ্লিট করা হয়ে গেছে। তাই এটা দেখতে পারতেছো স্পনটা কোথায় হয়েছে, এটা হচ্ছে আমার মাইনক্রাফট এই সিরিজের সর্বপ্রথম আমি যখন ভিডিওটা তৈরি করেছিলাম তখন আমাকে এই জায়গাতে স্পন করেছিল এবং আমি এখান থেকে নিচে আমি স্টোনের টুলগুলোকে আপডেট করেছি। তা আমি আমার বাড়ির রাস্তা আমার পুরো মনে আছে, তা আমি এখান থেকে একটু ট্রাভেলিং করে আমার বাড়িতে পৌঁছে যাই।
তা বাড়িতে আসার সর্বপ্রথমেই আমাকে যেটা করতে হবে, বিকনটা তৈরি করে নিতে হবে। বিকন তৈরি করার জন্য গ্লাস লাগবে, তাই গ্লাসও আমার কাছে আছে। এখন অবসিডিয়ান গুলো আমি কোথা থেকে পেয়েছি তোমরা তো জানোই। উইদারের কারণে অবসিডিয়ান টাওয়ার অর্ধেক পুরো শেষই হয়ে যেতে চলেছিল, তো তখন ওখান থেকে বেশ কয়েকটি অবসিডিয়ান কালেক্ট করে নিই। তো চলো, আমার বিকেন তৈরি করা শেষ। বাড়তি জিনিসপত্র রেখে দিয়ে এখন চলে আসি বিকনের কাছে। একটু তাতে খিদা লেগেছিল, তো তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নেই এবং এখানে আমার বিকনটাকে পুরো অ্যাক্টিভ করে দিই। তো এই ছিল আমার এই বিকন তৈরি করার ভিডিওটি, তার সাথে সাথে এই সিরিজের লাস্ট ভিডিও। তো তোমাদের আশা করি ভিডিওটি প্রচুর ভালো লেগেছে। এইদিকে আমার 205 দিন হয়ে গেছে এখানে সার্ভাইভ করার। তা নেক্সটে খুবই ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা এবং অলে রাখো, মানে বেল আইকনটি, তাহলে আমার ভিডিওগুলো সবচেয়ে তাড়াতাড়ি তোমরাই পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।